আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 3 এর এটা প্র্যাকটিস প্রবলেম 3.5 কোশ্চেনে বলছে ক্যালকুলেট দ্য মেশ কারেন্টস I1 and I2 অফ দ্য সার্কিট ফিগার 3.19 ইট মিনস এই যে সার্কিটটা আছে এই সার্কিটের এই I1 মেশ কারেন্ট অ্যান্ড I2 মেশ কারেন্ট এই দুইটা কারেন্ট বের করতে হবে। তো এখানে যেহেতু দুইটা মেশ কারেন্ট কোশ্চেনে বলেই দিছে I1 and I2, তাহলে I1 এর যে লুপটা দেয়া আছে এটা হচ্ছে এই যে মেশটা আছে এই মেশের, আর I2 এটা এই যে লুপটা দেয়া আছে ক্লকওয়াইজ এটা হচ্ছে আমাদের এই যে মেশটা আছে এই মেশ, ঠিক আছে। তো এটাকে ধরলাম আমরা 1 নাম্বার মেশ আর এটাকে ধরলাম 2 নাম্বার মেশ। সো নাও আমরা যেমনটা এর আগে জেনে আসছি যে ম্যাশে যেটা করতে হয় সেটা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করতে হয়। সো ফার্স্ট আমরা 1 নাম্বার ম্যাশে কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই কেভিএল এট ম্যাশ 1। আমাদের এই যে 1 নাম্বার ম্যাশ এটাতে কেভিএল অ্যাপ্লাই এর জন্য কেভিএল এর আমাদের সূত্রটা কি, সেটা হচ্ছে সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0। সো কেভিএলটা কিভাবে অ্যাপ্লাই করবো আমরা দেখবো। এই যে 1 নাম্বার মেশ এটাতে টোটাল রেজিস্টর কয়টা আছে, এখানে 3টা আছে, 2, 12, 4। এবার তিনোটাকে যোগ করবো। সো 12 প্লাস 4 ইকুয়াল 16, 16 প্লাস 2 ইকুয়াল 18। দ্যাট মিনস 1 নাম্বার মেশে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 18। অ্যান্ড এই যে তিনটা রেজিস্টর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা I1। তাহলে কারেন্ট I1, টোটাল রেজিস্ট্যান্স 18, তাহলে ভোল্টেজ কি হবে? ভোল্টেজ সমান হচ্ছে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে হবে 18I1। নাও দেখব যে এই 1 নাম্বার মেশের কোন রেজিস্টরটাকে 2 নাম্বার মেশ শেয়ার করতেছে। দেখা যাচ্ছে 12 ওহমকে 2 নাম্বার মেশ শেয়ার করতেছে। আমরা এই 12 ওহমের ভোল্টেজটা মাইনাস করব। এখন 12 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত? I2, আর রেজিস্ট্যান্স কত? 12। তাহলে ভোল্টেজ কি হবে? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, দ্যাট মিনস 12/2। এন্ড এই যে ভোল্টেজটা এটা কিন্তু আমার 1 নাম্বার মেশের কারেন্টের জন্য না, এটা 2 নাম্বার মেশের কারেন্টের জন্য, ঠিক আছে। এটাকে আমরা কি করব? মাইনাস করব। আর 1 নাম্বার মেশের কারেন্টের জন্য যে ভোল্টেজটা সেটা কিসে আছে? প্লাস। শুরুতে প্লাস চিহ্ন না দিলেও চলে। এবার হচ্ছে আমার যে লুপ সেটা এদিক থেকে এভাবে করে আসে ক্লকওয়াইজ আসলে 45 ভোল্টের প্রথমে পায় মাইনাস প্রান্ত, তাহলে আমরা লিখবো -45। এবার সূত্র অনুযায়ী সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0। সো 18I1 মাইনাস 12I2, 45 মাইনাস 45 এই পাশ থেকে ও পাশে গেলে প্লাস 45, and this is our equation 1। এবার আমরা 2 নাম্বার মেশে KVL অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই KVL at mesh 2। সেম সূত্র, KVL হচ্ছে সাম অফ এভরি ভোল্টেজ ইকুয়াল 0। সো KVL অ্যাপ্লাই এর জন্য ফার্স্ট আমরা দেখবো আমাদের এই 2 নাম্বার মেশে টোটাল রেজিস্টর আছে কয়টা? 3টা, 9, 12, 3। এদেরকে যোগ করলে কত হয়? যোগ করলে 9 আর 12 যোগ করলে হয় 21, 21 আর 3 যোগ করলে হয় 24। সো টোটাল রেজিস্ট্যান্স 2 নাম্বার মেশের হচ্ছে 24। এদের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I2, তাহলে ভোল্টেজ কি হবে? ভোল্টেজ সমান কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, কারেন্ট I2, রেজিস্ট্যান্স 24, তাহলে ভোল্টেজ হবে 24I2। এখন এই যে ভোল্টেজটা পাইছি
এটা কিন্তু 2 নাম্বার মেশের কারেন্টের কারণে পাইছি, সো দ্যাটস ওয়াই এটাকে আমরা দিব প্লাস। এবার দেখবো এই 2 নাম্বার মেশের কোন রেজিস্টরটা পাশের মেশ শেয়ার করে, 12 ওহম, আর পাশের মেশের কারেন্ট হচ্ছে I1। তাহলে পাশের মেশের কারেন্টের কারণে 12 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ কত হবে, 12/2, সরি 12/1। আর এই ভোল্টেজ ড্রপটা যেহেতু 2 নাম্বার মেশের কারেন্টের কারণে হচ্ছে না, তাই এটাকে মাইনাস। এবার আমার মেশটা এভাবে করে ক্লকওয়াইজ আসলে 30 ভোল্টের প্রথমে পাই প্লাস প্রান্তকে, যেহেতু প্লাস প্রান্তকে তো পাই তাহলে আমরা +30 দিব। সো সাম অফ এভরি ভোল্টেজ ইকুয়াল 0, মানে সকল ভোল্টেজের যোগফল সমান 0, মানে 0 দিলাম। এবার -12I1 প্লাস 24I2 ইকুয়াল 30, এ পাশ থেকে ওপাশে গেলে -30 হয়ে যাবে, অ্যান্ড দিস ইজ আওয়ার ইকুয়েশন 2। নাও আমরা ইকুয়েশন 1 and 2 কে সলভ করব। সো সলভিং ইকুয়েশন 1 and 2, 1 and 2 কে সলভ করলে মেইনলি I1 and I2 এর মান পাবো। সো I1 ইকুয়াল I2 ইকুয়াল, ক্যালকুলেটরে সলভ করব যেহেতু আমাদের ইকুয়েশন দুইটা, সো দুইটা ইকুয়েশনওয়ালা ফাংশন এখানে অলরেডি আছে। তারপরে আমরা একবার দেখে নিই কিভাবে আসবো। মোর অপশনে যাব, ইকুয়েশন সলভিং ফাংশন 5 এ আছে, দেন দুইটা চলকলা হচ্ছে 1 নম্বরে, সো চলে আসছে। প্রথমে আমরা 1 নম্বর সমীকরণটা দিই, যার সহগগুলো হচ্ছে 18 -12 45। সো 18 ইকুয়াল -12 ইকুয়াল 45 ইকুয়াল। নাও 2 নম্বর ইকুয়েশন যার সহগগুলো -12 45 -30। সো -12 ইকুয়াল 45 ইকুয়াল -30 ইকুয়াল, অ্যাগেন ইকুয়াল প্রেস করবো, x এর মান আসবে, x মানে হচ্ছে আমাদের I1 যার মান 2.5। সো I1 এর মান 2.5 অ্যাম্পিয়ার। অ্যাগেন ইকুয়াল প্রেস করবো, y এর মান আসবে, y মানে I2 যার মান 0, that means I2 এর মান 0 অ্যাম্পিয়ার। So these two values are our answer for mesh current I1 and mesh current I2. So that's all for today.